জিমে আসি সেদিন গিয়ে সারাদিন আমার সব রকম কাজ করতে খুব এনার্জি আসে, খুব এনার্জেটিক ফিল হয় সারাদিন। কিন্তু যেদিন করে আমি জিমে আসি না সেদিনকে সারাদিন বাড়ি থাকলেও কোনো কাজ করতে এনার্জি লাগে না, ঘুম ঘুম পাই, নিজের উপরে সেই বিশ্বাসটা পাই না যে এই কাজটা আমি করতে পারি। এটার কারণটা কি? বাহ, ভালো অবজারভেশন করেছিস। হ্যাঁ, না ভালো করে বুঝবি তো, যে অবজারভেশন খুব সুন্দর। তো এটার মধ্যে যদি আমি অন্তর্নিহিত মিনিং খুঁজতে যাই, তো প্রথমে বুঝতে হবে আমার বডি আর ব্রেন সম্পর্কে। ঠিক আছে, আমরা যখন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি তো আমাদের বডি তখন এনার্জি প্রডিউস করার জন্য বা ফুললি অ্যাক্টিভ হওয়ার জন্য পাওয়ারের প্রয়োজন হয়। তো সেই পাওয়ার আমাদের ব্লাডের মধ্যে থাকে, কিন্তু ওই যে পার্টিকুলার অর্গানটা কাজ করবে সেই অর্গানটা হ্যান্ডেল করে ব্রেন। বোঝা গেল? তো আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন দেখবি আমরা এনার্জেটিক লাগে না, আমরা কিছু বুঝতে পারি না যে কালে কোথায় ছিলাম, আজকে কোথায় ছিলাম। 5-10 মিনিট বেডে বসেই লেগে যায় উঠতে, কারণ আমার ব্রেন তখন ঘুমাচ্ছিল, ফুললি অ্যাক্টিভ নেই। কারণ বিভিন্ন রকমের ওয়েভ, শুধু তরঙ্গ শুধু সমুদ্রে থাকে না, আমাদের ব্রেনে থাকে। যেমন আলফা, ডেল্টা, থিটা, বিটা, গামা, এগুলো আমাদের ব্রেনেও থাকে। তো এগুলো পরপর স্তর। তোর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যখন জিমে আসি তখন জিমে এক্সারসাইজ করলে আমাদের বডিতে ব্লাড ফ্লো হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনও ব্লাড যায়। ব্রেনে যখন ব্লাড যাবে তখন ব্রেন খুব সুন্দরভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারবে এবং হাইলি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যখন জিমে এসে সবথেকে হায়েস্ট যে রিপিটেশনটা করি সেখানে আমার কি হয়, গামা অ্যাক্টিভ হয়ে যায়। গামা মানে সবচেয়ে হায়েস্ট পারফরমেন্স। বুঝতে পারছিস তো? ফর এক্সাম্পল আমি জাস্ট একটা ইনফরমেশান দিচ্ছি। মনে কর শীতকালে যখন বাইক স্টার্ট হয় খুব টাইম লাগে, কারণ ইঞ্জিনটা বসে যায়, ইঞ্জিন রেডি থাকে না। কিন্তু গরমকালে ঠান্ডা হয় না, অলরেডি ইঞ্জিন একটা নর্মাল টেম্পারেচারে থাকে। এক্সারসাইজ জাস্ট স্টার্ট দিলেই তাড়াতাড়ি এক্সারসাইজ মানে তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট হয়ে যায়। বুঝতে পারছিস তো? যেই দিন আমি এক্সারসাইজ করি, তো এখানে এবার আসছি তোর জেতা বা হারার কথা, বা তোর কেন ওই জায়গাটাই ফিল হয় যে তুই জিততে পারবি, আজকে আমি সব কিছু পারবো। আর যেদিন এক্সারসাইজ করিস না সেদিন কেন মনে হয় যে আমি কিছু পারবো না। যেদিন তুই এক্সারসাইজ করি, দেখা গেলো আমি তোকে বলেছি যে কোনো একটা সেট কর, এর মোটামুটি 10টা থেকে 12টা করবি, তুই 7টা করেছিস আর পাচ্ছি না। আমি বলছি কর, পারবি, তোর নিজের উপর বিশ্বাস ছিল না। কিন্তু আমি যখন বলেছি বা কেউ তোকে সাহস দেখিয়েছে, তুই দেখা গেলো আরও 3টে বা 4টে করতে পারলি। তো ওখানেই কী হলো, তোর নিজের উপরে সেলফ বিলিভ তৈরি হয়ে গেলো। তুই বুঝতে পেরেছিস তোর ক্যাপাবিলিটি কোথায়। তখন তোর মনের মধ্যে, নিজের মধ্যে একটা জেতার পাওয়ার তৈরি হলো। আর এছাড়াও সেরোটোনিন আর ডোপামিন হরমোন নির্গত হয় যখন আমরা এক্সারসাইজ করি, সেই জন্য আমাদের ভালো লাগে আর এনার্জেটিক হয়, আমরা এনার্জেটিক হই। এবার যে কারণে সকালবেলাটা আমরা সুন্দরভাবে তৈরি করি বলে ওই আমাদের ব্রেন ফুললি অ্যাক্টিভ হয়ে যায়, তার কারণে আমি সারাদিনের যে পরপর সিকোয়েন্স কাজগুলো থাকে সেগুলো ফুললি করতে পারি, আমার ঘুম লাগে না। যেই দিন আমি বাড়ি থাকি সেই দিন কী হয়, আমার ব্রেন ফুললি অ্যাক্টিভ হয় না। আমি বাড়িতে জাস্ট হাঁটছি, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, ব্রেন অ্যাক্টিভ হয় না বলে ব্রেন চায় আরও রেস্ট করতে। সেই জন্য আমার ঘুম লাগে। আর ব্রেন যখন রেস্ট করতে চায়, ব্রেন যখন ল্যাথার্জিক হয়, ব্রেনে যখন পুরোপুরি ব্লাড যায় না, তখন ব্রেন নিজেকে বিশ্বাস করে উঠতে পারে না। কারণ ব্রেনে পুরোপুরি তো ব্লাড যাচ্ছে না, পুরোপুরি এনার্জি পাস হচ্ছে না, কিংবা ব্রেনের যে 3-5টা ওয়েভ আছে সেই ওয়েভে পর্যন্ত পৌঁছায়নি। সেজন্য তোর মধ্যে ডিমোটিভেশন কিংবা মনে হয় যে নিজের উপরে বিশ্বাস নেই, এরকম কিছু। বুঝতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পারছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, follow our gym page and follow Mark and Fit Fluent Academy, where Mark made mind, Mark made muscle like that.